বর্ষাকাল আসা মাত্রই আমাদের চারিধারে মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি নানান রকম পোকামাকড়ের উপদ্রব প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর এই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, কিন্তু এগুলো আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ঘরোয়া পদ্ধতি, যেটা আপনারা যদি ইউজ করেন তাহলে আপনার বাড়িতে মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি কিছুই থাকবে না, 100% দূর হবে। তো সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। পুরো ভিডিও না দেখলে কিন্তু টিপসটি আপনি বানাতে পারবেন না বা রেমেডিটি আপনি বানাতে পারবেন না। তো এখানে দেখুন একটা নিয়ে নিয়েছি বড় সাইজের লেবু, এটা আমার গাছের লেবু। তো এটাকে এইভাবে গ্রেট করে নেব। লেবুর যে খোসাটা আছে সেটাই এখানে আমরা ইউজ করব। তো লেবুর খোসা কিন্তু আমরা সাধারণত ফেলে দিই লেবু খাওয়ার পরে, কিন্তু লেবু খাওয়ার আগে লেবুর খোসাটা এইভাবে আপনারা গ্রেট করে এই এই ঘরোয়া টিপসটি যদি বানিয়ে নেন, তাহলে বাজারের কোনো কেমিক্যালযুক্ত ওষুধ আপনাকে আর এই বর্ষাকালে অন্তত কিনে আনতে হবে না। তো দেখুন লেবুটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে। বাজারের যে লেবু পাওয়া যায় সেটা যদি নেন, তাহলে ছোট সাইজে যে পাতি লেবুগুলো হয় সেগুলো আপনারা দুটো নিয়ে নিতে পারেন। এটা যেহেতু একটু বড় সাইজের লেবু, সেই জন্য একটাতেই কিন্তু কাজ হয়ে যাবে। তো দেখুন লেবুর খোসাটা এইভাবে আমি গ্রেট করে নিয়েছি, আর খুব সুন্দর কিন্তু গ্রেট হয়ে যায় যদি আপনি গ্রেট করে নেন। এবার লেবুটা আপনারা খেতে পারেন। এবার এই লেবুর খোসার মধ্যে আমরা কিছু জিনিস অ্যাড করব, যার কারণে আমাদের বাড়ি ছেড়ে কিন্তু সব ধরনের পোকামাকড়, যে কোনো ধরনের পোকামাকড় আর যদি আপনার বাড়িতে প্রচুর পরিমাণে বিরক্ত করে, তো এই ঘরোয়া পদ্ধতি আমার কথা মতো একবার বানিয়ে দেখুন। 100% এই ঘরোয়া পদ্ধতিতে আপনার বাড়ি ছেড়ে সব পোকামাকড় পালিয়ে যাবে। তো এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োর মধ্যে একটা স্মেল আছে, যেমন লেবুর খোসার মধ্যে স্মেল থাকে, সেই হলুদ গুঁড়ো আর লেবুর খোসা যদি মিশিয়ে দেন তাহলে স্মেলটা কিন্তু আরও কড়া হয়ে যায়। তো সেই জন্য দুটো জিনিস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘরে থাকা উপকরণ দিয়ে এই ঘরোয়া পদ্ধতি বানাবো আমরা। সাধারণত ঘরে এই জিনিসগুলো আমাদের থাকেই, কিন্তু আমরা বানাতে পারি না বলে ইউজ করি না। কিন্তু যদি আপনি একবার বানান তাহলে কিন্তু উপকার পেলে আপনি আবার বানাবেন। তো একবার হলেও আমার কথা মতো বানিয়ে দেখুন। তো দুটো জিনিসকে খুব ভালো মতন এইভাবে চামচ দিয়ে বা চাইলে আপনি হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। এবার এখানে দিয়ে দেব লবণ। এই লবণ কিন্তু পোকামাকড় তাড়াতে প্রচুর সাহায্য করে। বিশ্বাস না হলে আপনি একবার হলেও ব্যবহার করে দেখুন। যদি আপনার বাড়িতে এই বর্ষাকালে জোঁক উঠে আসে, বর্ষাকালে সাধারণত ড্রেন থেকে দেখবেন যাদের নিচের তলায় ফ্লোরে ঘর তাদের দেখবেন জোঁক উঠে আসে। এই জোঁক কিন্তু সাধারণত নুনেই যায়। যতই আপনি নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করেন, জোঁক কিন্তু কিছুতেই যাবে না। সামান্য একটু নুন জোঁকের উপরে যদি ছিটিয়ে দেন, দেখবেন জোঁক মানে সঙ্গে সঙ্গে মরে যায়। তাহলে বুঝতে পারছেন নুনের মধ্যে কতটা পাওয়ার আছে। তো সেই জন্য 1 চামচ পরিমাণে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেন। এবার এখানে আমরা ইউজ করব কর্পূর। এতটা পরিমাণ কর্পূর দেব না, শুধুমাত্র 1 টুকরো কর্পূর দিলেই কিন্তু হয়ে যাবে। এই কর্পূরের স্মেল কিন্তু কোনো পোকামাকড় একদমই নিতে পারে না বা তাদের পছন্দ হয় না। সেই জন্য এই কর্পূর একটা এইভাবে গুঁড়ো করে আপনি দিয়ে দেন। এবার ভালো করে এটাকে হাত দিয়ে বা চামচ দিয়ে মিশিয়ে নেন। এই যে রেমেডিটি বানালাম এটা এতটাই পাওয়ারফুল যে এই রেমেডিতে কিন্তু মশাও যাবে, মাছিও যাবে, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি, ইঁদুর সব কিছুই যাবে। বিশ্বাস না হলে একবার হলেও বানিয়ে দেখুন। বানিয়ে ইউজ করলে তাহলে বিশ্বাস হবে আপনাদের। এমনি ভিডিও দেখে আপনারা কমেন্টে লিখেন যে এগুলো ফালতু জিনিস, কিন্তু কোনোটাই ফালতু নয়। আপনি যদি রেগুলার এগুলোকে ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে এই ঘরোয়া জিনিসের মধ্যে কতটা পাওয়ার থাকে। আমরা এখন কুঁড়ে হয়ে গেছি, আগেকার দিনে কিন্তু এই ধরনেরই জিনিস ব্যবহার করা হতো যে কোনো পোকামাকড় তাড়ানোর জন্য। কিন্তু আমরা এখন বাজারে নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, সেগুলো ভাবি না যে আমাদের শরীরে কতটা ক্ষতি করে। তো সেগুলো না এনে যদি আপনি ঘরোয়া পদ্ধতি বানান তাহলে বুঝতে পারবেন যে এটা খরচাও কম আর আমাদের কতটা উপকারে আসে। তো এবার দেখুন এটাকে কিভাবে ইউজ করবেন। তো প্রথমে এখানে আমি নিয়ে নেব একটা ছোট্ট সাইজের লাল পেঁয়াজ। তো এরকম একদম যে ছোট লাল পেঁয়াজগুলো হয় সেগুলো ইউজ করার চেষ্টা করবেন, কেননা এই লাল পেঁয়াজের মধ্যে প্রচুর ঝাঁঝ থাকে। দেখবেন যখন আমরা পেঁয়াজ কাটি এই লাল পেঁয়াজ, তখন আমাদের চোখের মধ্যে জল বেরিয়ে আসে, কেননা আমরাও সহ্য করতে পারি না এর ঝাঁঝ। তো সেই জন্য লাল পেঁয়াজ যদি ইউজ করেন তাহলে কি হয়, পোকামাকড়ও কিন্তু এর ঝাঁঝ কিছুতেই সহ্য করতে পারবে না। তো সেই জন্য এই লাল পেঁয়াজ ব্যবহার করারই চেষ্টা করবেন। এবার পেঁয়াজের যে পাপড়িগুলো হয় সেগুলো পেঁয়াজটাকে এভাবে 4 পিস করে খুলে নিতে হবে। তো দেখুন
দেখুন পেঁয়াজের পাপড়িগুলো আমি এক এক করে খুলে নিয়েছি, আর এই পেঁয়াজটা আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারেন। এই পাপড়িগুলো দিয়ে আমরা এবার এই ঘরোয়া টিপসটি বানাবো। এবার কি করবো, এই পাপড়িগুলো নিয়ে নেব একটা ছোট প্লেটের মধ্যে, আর এই পাপড়িগুলোর মধ্যেই এই যে ঘরোয়া রেমেডিটি আমি বানালাম সেগুলো রেখে দেবে এক এক করে। আর এতে কিন্তু আমাদের বাড়ি ছেড়ে নানান রকমের পোকামাকড় পালিয়ে যাবে। বর্ষাকালে দেখবেন নানান রকম কেল্লাইট, মানে কি বলবো, নানান রকম পোকামাকড় যেগুলো দেখলেই গা শিরশিরে যায়, সেই পোকামাকড় আমাদের বাড়িতে কিন্তু ঢুকে আসে। আর আমাদেরও কিন্তু নিচের তলায় ঘর, ফ্লোরে ঘর, সেজন্য আমাদের বাড়িতেও কিন্তু নানান রকম পোকামাকড় উঠে আসে। তো আমি সাধারণত এই ঘরোয়া পদ্ধতি বানিয়ে রাখি, সেজন্য খুব একটা কিন্তু পোকামাকড় এখন আর আমাদেরকে বিরক্ত করে না। আগে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড় বিরক্ত করেছে, যেটা দেখলে গা শিরশিরে ওঠে, কেঁচো, সেই ধরনের পোকামাকড় কিন্তু এই ঘরোয়া পদ্ধতি ইউজ করলেই চলে যায়। ইউজ করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। তো দেখুন এই পেঁয়াজের যে পাপড়িগুলো আছে তার মধ্যে এক এক করে এইভাবে নিয়ে নিতে হবে একটু একটু করে, আর এগুলো আপনারা এদিকে সেদিকে রাখবেন। তো কোথায় কোথায় রাখবেন সেটাও আমি দেখাবো, পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। আর বাকি যে রেমেডিটা রইলো এটার মধ্যে এবার আমরা নিয়ে নেব তুলো, মানে এইটুকু তুলো নিয়ে নেব, আর এই রেমেডিটা তুলোর মধ্যে রাখবো। তো এইভাবে তুলোর মধ্যে এইভাবে আপনারা সলতে বানিয়ে 2-3টে মানে বানিয়ে রেখে দিতে পারেন, পরপর 2 দিন 3 দিন বা 4 দিন 5 দিন ইউজ করার জন্য। এবার এরকম মাটির প্রদীপ নিয়ে নিতে হবে, আর এই তুলোটাই মাটির প্রদীপের মাঝখানে এইভাবে রেখে এর উপরে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে, যাতে এটা ভালো করে জ্বলে। আর এটা দিয়ে আমরা কিন্তু তাড়াবো আজকে মশা। এইভাবে সর্ষের তেল দিলে সর্ষের তেলের মধ্যেও কিন্তু একটা ঝাঁঝ থাকে, দেখবেন কড়াইয়ের মধ্যে যখন আপনি টাটকা সর্ষের তেল দেবেন, ঝাঁঝে কিন্তু অনেক সময় চোখ জ্বালা করে যদি সর্ষের তেল একদম টাটকা হয়। তো সেজন্য সর্ষের তেল দিলে কিন্তু আমাদের বাড়ি ছেড়ে মশাও যাবে, তার সাথে সাথে মাছিও যাবে। তো এই যে প্রদীপটা বানালাম, এটা সন্ধেবেলায় পুরো বাড়ির চারিধারে কোনায় কোনায় এভাবে আপনারা দেখিয়ে দেবেন। এইভাবে যখন দেখাবেন, এর মধ্যে যে স্মেল বের হবে সেই স্মেলে কিন্তু আপনার বাড়ি ছেড়ে মশা মাছি সব কিছুই যাবে, আরশোলা পিঁপড়ে টিকটিকি সবই যাবে। এই স্মেলও কিন্তু মশা মাছিকে প্রচুর অ্যাট্রাক্টিভ করে, মানে কখনোই তারা সহ্য করতে পারবে না এই স্মেল। তো সেই জন্য পুরো বাড়ির চারিধারে কোনায় কোনায় এভাবে আপনি চারিধারে দেখিয়ে দেবেন, সন্ধেবেলায় দেখাবেন। আর এটাকে প্রদীপটাকে এক জায়গায় হল ঘরের মধ্যে আপনারা রেখে দিতে পারেন, এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জ্বলে। আর যে ধোঁয়াটা হয় সেটাও কিন্তু ঘরের মধ্যে এরা দেবেন, সেই ধোঁয়াটাতেও কিন্তু মশা মাছি পালিয়ে যায়। এই বর্ষাকালে সাধারণত আমরা কি করি, মশারি টাঙিয়ে শুতে হয় আমাদেরকে, যেহেতু মশার উৎপাত প্রচণ্ড বেশি হয়। কিন্তু এইভাবে যদি ঘরোয়া পদ্ধতি ইউজ করেন, আপনাকে আশা করি আর মশারি টাঙাতে হবে না, নর্মালি আপনি খাটের মধ্যে শুতে পারবেন বিনা মশারি টাঙিয়ে। এবার যে পেঁয়াজের মধ্যে যে রেমেডিটা দিয়ে রেখেছিলাম সেটা রাতের বেলায় আপনারা এইভাবে রান্নাঘরে দিতে পারেন, গ্যাসের ওপরে, গ্যাসের নিচে, জানলার পাশে, এইভাবে যদি দিয়ে দেন কি হয়, টিকটিকি যদি আপনার বাড়িতে প্রচুর উপদ্রব করে, প্রচুর বিরক্ত করে টিকটিকি, তাহলে দেখবেন এই পেঁয়াজের স্মেলে আর এর মধ্যে যে জিনিসগুলো দেওয়া আছে এর স্মেলে কিন্তু টিকটিকি 100% পালিয়ে যায়। তার সাথে সাথে যদি ইঁদুরও প্রচুর পরিমাণে বাড়িতে হয়ে থাকে, তাহলে এর স্মেলে কিন্তু ইঁদুরও পালিয়ে যায়। ইঁদুরও কিন্তু এর স্মেল কখনোই সহ্য করতে পারে না। তো এইভাবে পুরো বাড়ির কোনায় কোনায় দিয়ে দেন। বেডরুমেও আপনি এইভাবে খাটের নিচে দিতে পারেন, আলমারির নিচে দিতে পারেন, মানে যেখানে যেখানে আপনার মনে হয় পোকামাকড় আছে বা টিকটিকি আছে বা আরশোলা আছে, ইঁদুর আছে, পিঁপড়ে আছে, সেসব জায়গায় একটু একটু করে রেখে দেন। 4 থেকে 5 দিন এইভাবে রেখে দিলে কিন্তু এই স্মেল 4 থেকে 5 দিন কি 7 থেকে 8 দিনও পর্যন্ত থাকে। তো এইভাবে যখন পেঁয়াজটা একদম শুকিয়ে যাবে তখন এটাকে ফেলে দেবেন, তারপরে নতুন করে আবার অ্যামিডিটি বানিয়ে নেবেন। তো এইভাবে যদি ব্যবহার করেন, এতে কিন্তু আপনার কোনো ক্ষতি হয় না, আপনার বাড়িতে থাকা ছোট বাচ্চা বা বয়স্ক মানুষের কোনো রকম ক্ষতি হয় না। আর এতে কিন্তু আপনার বাড়ি ছেড়ে এই বর্ষাকালে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। তো দেখুন প্রদীপটা এইভাবে জ্বালিয়ে রাখবেন, প্রদীপ যখন নিভে যাবে তখন এর ধোঁয়াটাও পুরো বাড়িতে ছড়িয়ে দেবেন, দেখবেন মশা তো থাকবেই না, তার সাথে সাথে সব পোকামাকড়ও কিন্তু পালিয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।